হামলা হয়েছে ছাত্রদল কর্তৃক। তার প্রতিবাদে এবং এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা আজকে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি। পুলিশ কমিশনের সাথে দেখা করতে এসেছি। এখানে পুলিশের উচ্চপদস্থ যারা দায়িত্বশীল আছে তারা উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলেছি আমরা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। ক্যাম্পাসের মধ্যে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হকি স্টিক, চাপাতি অথবা দেশীয় অস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা, নিপীড়ন করা, সেই ধরনের হামলার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে যেন আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই কথাগুলো আমরা বলেছি। তো আপনারা জানেন গতকালকে সিটি কলেজে ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসীরা, যাদের ছবিগুলো আপনারা ইতিমধ্যে পেয়েছেন, বিভিন্ন পর্যায়ের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে তারা চাপাতি দিয়ে, হকি স্টিক, স্টাম্প নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আমাদের প্রায় 30-এর অধিক নেতাকর্মীরা তারা আহত হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে এবং ওয়ার্ড সভাপতি শিবিরের আশরাফুল এখন সংকটাপন্ন অবস্থায় আছে। তার পায়ের গোড়ালি একদম চাপাতি দিয়ে মেরে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এখন আমরা তাকে ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সব মিলিয়ে আরও অনেকের মাথায় আঘাত করা হয়েছে, বুকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় শরীরের নৃশংস কায়দায় হামলা করা হয়েছে। তো এই হামলার সাথে যারা জড়িত আছে আমরা সকল ফুটেজগুলো সংগ্রহ করেছি। এই সকল ফুটেজগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং একই সাথে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করেছি। গতকালকে আমরা দেখতে পেয়েছি পুলিশের সামনেই এই ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে, হকি স্টিক দিয়ে তারা শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল। ওই সময়ে কেন পুলিশ সাইলেন্ট অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল? এবং আমরা ফেসিবাদী আমলে এই ধরনের ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করতো তখন আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রশাসনগুলো তারা নীরব থাকতো। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্যগুলো উপস্থিত ছিল হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা কয়েকটা দফা তাদের কাছে দিয়েছি। আমরা বলেছি হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত শনাক্ত করে যেন অ্যারেস্ট করা হয় এবং ঘটনার সুস্থ, নিরপেক্ষ এবং স্বচ্ছ যেন তদন্ত নিশ্চিত করা হয়। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে দায়িত্ব অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে কোনো ধরনের যেন সন্ত্রাস এবং সহিংসতা না হয়, সেটার জন্য আগে থেকে যেন প্রশাসন অ্যালার্ট থাকে এবং যে কোনো ধরনের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সমস্ত সন্ত্রাসীরা আছে তাদের নাম সহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি, তাদের ফুটেজগুলো দিয়েছি। তারা আমাদেরকে বলেছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তারা বলেছে আমরা যে কথাগুলো বলছি, এই যে অপরাধী ছাত্রদলের সন্ত্রাসী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, এটাও তাদের দাবি। এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের কথা হচ্ছে জিরো টলারেন্স। তা আমরা এখন দেখতে চাই তারা তাদের কথা এবং কাজের মধ্যে তারা মিল রাখছে কিনা। এই জায়গায় যদি ব্যর্থ হয়ে ঘটে তাহলে আমরা মনে করব রাষ্ট্র এই ধরনের সহিংসতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা তাদেরকে দাবি জানিয়েছি। একই সাথে আমাদের যে ভিকটিম যারা আহত হয়েছে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবে, সেই মামলার প্রস্তুতি আমাদের চলছে এবং সেই মামলার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন তাদের জায়গা থেকে আমাদেরকে সহায়তা করে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে।